শোনো, স্টুডেন্ট কি করে এই প্রবলেমটা, একটা হচ্ছে বেসিক ফর্মুলা ব্যবহার করে মানে তুমি a প্লাস বি জানো, এ বি জানো, a মাইনাস বি বের করতে বলছে, তাহলে 4ab এর ফর্মুলাটা ব্যবহার করবো। 4ab এর ফর্মুলাটা কি ছিল বলো? 4ab এর ফর্মুলাটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। ভেরি গুড। এবার মান বসাও। a প্লাস বির মান কত? 10 বসিয়ে দিলাম, 10 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার জানি না। আচ্ছা 4 ইন্টু a বির মান কত বলো? 24 হয়ে গেল। এবার দেখো বাম দিকে কত পাচ্ছ? 10 স্কোয়ার মানে 100। এই যে 24 4 গুণ করলে 96 হয়, বাম দিকে এলে সেটা হয়ে যাবে মাইনাস 96। আর বাম দিকের মাইনাস দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা ডান দিকে গেলে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বলো তো এইটুকু বুঝেছো কিনা? 124 ইন্টু 4টাকে বাম দিকে নিয়ে এলাম মাইনাস 96, বাম দিকে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, সেটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে আমি পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত পেলাম বলো? 4। a মাইনাস বি হোল স্কোয়ার সমান পেলাম 4। তাহলে a মাইনাস বি কত পাবো? প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। বলো। হ্যাঁ পরে আসছি আমি, আগে জেনারেল নিয়মটা দেখে দিলাম, তারপর আমি শর্টকাটে আসছি আগে। হ্যাঁ 4ab, যেহেতু আমার ab দেওয়া আছে, আমার কোশ্চেনে ab দেওয়া আছে, a প্লাস বি দেওয়া আছে, চাই a মাইনাস বি, রাইট? আমাকে যদি কোশ্চেনে দেখো আমরা কোথায় কোন ফর্মুলা ব্যবহার করব, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এইখানে যদি কোশ্চেনে আমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইতো না কোশ্চেনে, তাহলে কিন্তু আমি 4ab কথা ভাবতাম না। কেন বলো তো? তখন আমি a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার কথা ভাবতাম। বুঝেছো কেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছে? কিন্তু আমার এখানে যখন a প্লাস বি আর a মাইনাস বি দুটো চাইছে, দুটোই দরকার, তার সাথে ab দরকার, তখন আমি 4ab এর ফর্মুলা ভাবলাম। ওকে, এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে যে আমি কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। ব্যাস, এটা তো হয়ে গেল। এটা বুঝে গেছো তো? প্রত্যেকে একটু কনফার্ম করো, এই টেকনিকটা বুঝে গেছো? এবার আমি শর্টকাটে যাব। বেশ, এবার শর্টকাটটা দেখো। যদি কখনো পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেনে তুমি এমনটা ভাবতে পারো যে a প্লাস বির মান দেওয়া আছে 10 আর a বির মান দেওয়া আছে 24, আমি 24কে এমন দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লিখব যাতে তাদের যোগফলটা 10 হয়। আমি যদি 24কে এমন দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারি যাতে যোগফলটা 10 হয়, তাহলে চলবে। 6 ইন্টু 4 করতে পারি না? বলো তো, লিখতে পারি? তাহলে কি হবে? তাহলে হবে একটা মান 6 আর একটা মান হবে 4। 6 থেকে 4 বাদ দিলে কি হবে? 2। 6 থেকে 4 বাদ দিলে 2। এবার যদি এটা 4 হতো, বিটা 6 হতো, তাহলে হতো -2। তাই দু রকমের আনসার হবে। তুমি এ তো কত জানো না, এ 6 হতে পারে, বি 6 হতে পারে। তুমি যদি a 6 বি 4 ধরো তাহলে হচ্ছে 2, আর উল্টোটা করলে -2। সেই কারণে আমার আনসার হবে +-2। আবার বলছি, এ বি যে মানটা দেওয়া আছে তাকে এমন দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে যদি দেখে বুঝতে পারো যে ভাঙলে যোগফলটাও মিলে যাচ্ছে, যেমন 6 4 24, আবার তাদের যোগফল 10 মিলে গেছে, তাহলে একটা মান 6 হবে, একটা 4 হবে, তাদের বিয়োগ করলে 2, আবার উল্টে বিয়োগ করলে -2। উল্টে বিয়োগ মানে কি? তুমি এর মানকে 6 ধরলে, বির মানকে 4 ধরলে, তাহলে তখন হচ্ছে 6 - 4 2। তুমি যদি এর মানকে 4 ধরো, বির মানকে 6 ধরো, তখন হবে 4 - 6 -2। তাই সবসময় +-2 হবে। তুমি এটা যদি ফর্মুলা দিয়ে করতে জানো, a - b হোল স্কোয়ার হবে, তুমি সবসময় +- আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই, একটা বের করলেই হয়ে যাবে। কী করে সবাই ধরতে পারলে কিনা কনফার্ম করো তো, প্রত্যেকে বুঝতে পারলে কিনা কনফার্ম করো। পরের কোশ্চেনে যাব। চলো 15 নম্বর কোশ্চেন। a প্লাস বির মান দিয়ে আছে 5, এটা তোমরা তাড়াতাড়ি আনসার দেবে কিন্তু।
এ বির মান দেওয়া আছে 6, তাহলে বলছে বলো এ মাইনাস বি কত হবে? তাড়াতাড়ি আনসার দাও। দেখো ভেবে বলো কিন্তু, 1 না প্লাস মাইনাস 1 নাকি প্লাস 1 মাইনাস 1 কোনটা? অপশন এ বলছে, অপশন এ বলছে। দেখো আমি একটু আগেই বলে দিয়েছি এগুলো সব স্কোয়ার দিয়ে আসবে ফর্মুলাটা, আর স্কোয়ারকে ভাঙা মানেই প্লাস মাইনাস আসবে, রাইট? তাহলে এখানে দেখো 6কে কি দিয়ে ভাঙবো? 3 2, 3 2। এমন দুটো নাম্বারে ভাঙো যাতে যোগফলটা 5 চলে আসে, এমন দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লেখো যাতে যোগফলটা 5 চলে আসে। এবার দেখো 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 2 থেকে 3 বাদ দিলে -1 হয়, তাই আমার আনসার হবে একটা +1 একটা -1, তো +-1 অপশন এ হচ্ছে রাইট আনসার। বলো তো বুঝলে কিনা, বলো প্রত্যেকে বুঝলে? পরে কোশ্চেনে যেতে পারি? ওকে, দেখি এটা কি বলতে পারে। x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি সমান দিয়েছে 12, x প্লাস জেড তার সাথে ওয়াই প্লাস টির গুণফল দিয়েছে 36। বলছে বলো x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস টি কত হবে? x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস টি কত হবে? দেখি কে বলতে পারে। একটু ভাবলে পারবে কিন্তু, টাইম দিচ্ছি আমি, একটু ভাবলে পারবে। চেষ্টা করো, চেষ্টা করো, তোমার চিন্তা ভাবনা ঠিক হতে পারে। ও বলছে এক্স প্লাস জেডকে এ ধরবো আর ওয়াই প্লাস টিকে বি ধরবো, চেষ্টা করো, হতে পারে তোমার চিন্তা ভাবনা রাইট। আনসার চলে এসছে, আনসার বলছে কেউ 0, কেউ 6, কেউ 0 বলছে, কেউ 6 বলছে। দেখি আর কে কি বলে। বি, বি আনসার আসছে এখন। জিরো, চলো দেখা যাক। দেখো কি করব, এখানে না আমাকে একটা পয়েন্ট দেখিয়ে দিয়েছে যে এক্স প্লাস জেড আর ওয়াই প্লাস টির গুণফল আকারে লিখেছে না, এখানেই আমি ক্লুটা পেয়ে গেছি কি করতে হবে। ও ঠিক বলেছে, বলছে এক্স প্লাস জেডকে যদি এ ধরে নাও আর ওয়াই প্লাস টিকে যদি বি ধরে নাও তাহলে এ বি সমান 36 দেওয়া আছে। আর যোগের ক্ষেত্রে তুমি এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস টি লেখো বা যেমন কোশ্চেনে দেওয়া আছে, দুটোর কি কোনো পার্থক্য আছে? মানে তুমি যদি ভাবো, ধরো দেখা গেল যে দুটো ছেলে দুটো মেয়ে 4 জন মিলে কারোর বাড়িতে গেছে, ওরা এত চালাক ওর গার্লফ্রেন্ডকে অন্যের পাশে দাঁড় করিয়ে দিয়েছে। বাবা মা কি অত বোকা নাকি? বাবা মা দেখলেই বুঝে যায় কার গার্লফ্রেন্ডকে, ঠিক আছে, ঠিক বুঝে যাবে। তো এখানে তুমি যতই চেষ্টা করো না কেন কার সাথে কে লিঙ্ক আছে সেটা কিন্তু আমি ধরে নেব। তো আমি যখন ওখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস জেড আছে, তো আমি এইটাকে এরকম লিখতে পারি। কি গো, লেখা যায় তো? এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস টি, তাহলে কি হবে, এক্স প্লাস জেডকে এ ধরেছি, ওয়াই প্লাস টিকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি হয়ে যাবে 12। তাহলে এ প্লাস বি 12, এ বি হচ্ছে 36। এবার বলো 36 কি কেমন দুটো নাম্বারের গুণফল আকারে লিখবে যাতে যোগফলটা 12 হয়? 6 6 6 6 হয়ে গেল। এবার তোমার কোশ্চেনে যেটা দিয়েছে সেখানেও সাজিয়ে নাও, এক্স এর সাথে জেডকে সাথে রাখো, তাহলে এক্স প্লাস জেড আর মাইনাস ওয়াই মাইনাস টি, দুজনের কাছ থেকে মাইনাস কমন নিয়ে নিলে এরকম হয়ে যাচ্ছে না? তাহলে হয়ে গেল এ মাইনাস বি। তাহলে ব্যাপারটা এই দিয়ে আছে, এ প্লাস বির মান 12, এ বির মান 36, এ মাইনাস বি কত হবে?
এ প্লাস বির মান 12, এ মাইনাস বির মান এ বির মান 36, বলছে এ মাইনাস বি কত হবে বলো কি হবে? 6 মাইনাস 6, আনসার হবে 0। 6 মাইনাস 6, আনসার হবে 0। এবার বলো কার কোথায় ডাউট আছে, কার কোথায় ডাউট আছে বলো, বুঝেছো কনফার্ম করো। লাস্টেরটা আরেকবার বলছি লাস্টেরটা। দেখো এখানে 36কে আমি এমন দুটো নম্বরে গুণফল আকারে লিখবো যাতে যোগফলটা 12 হয়। তো আমি 6 × 6 করলাম, তো এখানে 6 + 6 হলো, ঠিক আছে। এবার হচ্ছে আমার টার্গেট, কোশ্চেনে চাইছেটা কি, কোশ্চেনের ডিমান্ড কি? কোশ্চেনে চাইছে x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস টি। আমি এটাকেও সাজিয়ে নিচ্ছি কারণ এক্স এর সাথে জেডের আছে রিলেশন, ওই জন্য এক্স জেডকে সাথে রাখছি, ঠিক আছে। এবার দুটো মাইনাস ওয়াই মাইনাস টি, দুজনের কাছ থেকে মাইনাসটা বাইরে বের করে নিলে ওগুলো প্লাস হয়ে যাবে, বলো বুঝলে? এবার এক্স প্লাস জেডের মান মানে তো এ, আর ওয়াই প্লাস টি মানে বি, তাহলে এ মাইনাস বি। তোমার এর মান 6, বির মান 6, তাহলে 6 মাইনাস 6 কত হবে? 0। এবার বুঝলে? এবার ধরতে পেরেছো? কনফার্ম করো যে বললে, অনলাইনে যে বললে, ঠিক আছে। এটা বলো দেখি এ প্লাস বির মান, এবার কিন্তু ভালো করে লক্ষ্য করবে কি চাইছে, ডিমান্ডটা কি। এ প্লাস বির মান 5, এ বির মান 5, কিন্তু ডিমান্ডটা এ মাইনাস বি নয়, ডিমান্ডটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, ডিমান্ডটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখানেই বুঝতে হবে কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করব, কোন ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই হবে, এইগুলোতে বুঝতে হবে। এ প্লাস বির মান 5, এ বির মান 5, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? অপশন সি বলছে, অপশন সি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিমান্ড আছে, তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করব? কার কথা মনে পড়ছে বলো? স্যার আমাকে, স্যার এত রাতে আমাকে মনে করতে বললে তো আমার এক্সের কথাই মনে পড়ে, অঙ্কের কথা কি আর মনে পড়ে? আরে একটু আগে পড়িয়েছি তো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তো এবার কি হচ্ছে, কার মান দেওয়া আছে? এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যাও মানগুলো বসিয়ে দাও টুকটুক করে, কার কার মান দেওয়া আছে বসিয়ে দাও। এ প্লাস বির মান কত? 5, 5 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 × এ বি, এ বির মান হচ্ছে 5। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পাবো? 5 স্কোয়ার মানে বাম দিকে 25, এটা 10, বাম দিকে নিয়ে আসো -10, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হচ্ছে? 25 থেকে 10 বাদ দিলে 15। অপশন সি হচ্ছে রাইট আনসার। বলো তো বুঝলে কিনা, বলো তো বুঝলে কিনা, কনফার্ম করো। আরেকবার রিপিট করছি, আমি দেখে নিলাম এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে, রাইট। চাইছে কি? চাইছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাথে সাথে আমার মনে পড়ে যাবে কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। 4ab নয়, 4ab কখন ব্যবহার হবে? যখন এ মাইনাস বি চাইতো, ঠিক আছে। এটা এখানে সব স্কোয়ার টার্ম আছে, তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা মনে পড়ে গেল, ওটা লিখে ফেললাম। এই পর্যন্ত বুঝেছো অঙ্কিতা? এবার এ প্লাস বির মান বসাও। এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান হচ্ছে 5, 5 স্কোয়ার মানে 25 হয়ে গেল। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তুমি জানো না, সেটা তুমি রেখে দাও। 2ab, এ বির মানটাও 5 দেওয়া আছে, তাহলে 2 × এ বির মান বসাও, তাহলে ওটা হয়ে গেল 10। বুঝেছো অঙ্কিতা? এবার ওই 10টাকে বাম দিকে নিয়ে এসো, তাহলে 25 থেকে 10 বাদ দিলে হবে বাম দিকে 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা 15, এটাই চাইছিল কোশ্চেনে, ঠিক আছে। পরের কোশ্চেনে যাব, পরের কোশ্চেনে যেতে পারি বলো প্রত্যেকে? দেখো এ মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ প্লাস বি জানতে চাইছে, এটা পারা উচিত।
এ মাইনাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ প্লাস বি জানতে চাইছে, বলো। অপশন এ বলছে, অপশন এ বলছে, বাকিরা 12কে এমন দুটো নাম্বারে ভাঙো যাদের বিয়োগফল 4 হয়। 12কে এমন দুটো নাম্বারে ভাঙো যাদের বিয়োগফল 4 হয়। কি কি হবে? 6 2, 6 2 যোগ করলে কত হয়? 8। ঠিক আছে, 6 আর 2 যোগ করলে কত হবে? 8। কিন্তু আনসার সবসময় কি হবে? আনসার কি হবে? প্লাস মাইনাসে হবে, প্লাস মাইনাসে হবে, তাই হবে প্লাস মাইনাসে। তুমি বলবে স্যার এখানে কেমন প্লাস মাইনাস হচ্ছে আমাকে একটু দেখিয়ে দেবেন, এই অঙ্কে কি করে প্লাস মাইনাস হচ্ছে? হচ্ছে কিভাবে জানো তো? এই যে 12টা আছে এইটাকে তুমি -6 আর -2 ভাবতে পারো তো? দরকার নেই, তুমি জানো প্লাস মাইনাস 8 হবে, দরকার নেই অত কিছু করার, কিন্তু আমি বলছি এরকম ভাঙতে পারো তো। দেখো -6 আর -2 গুণ করলে কত হয়? 12। তুমি যদি এর মানটা -2 বলো, বির মানটা -6 বলো, তাহলে a মাইনাস বি 4 হচ্ছে। এর মানটা -2, বির মানটা -6, তাহলে a মাইনাস বি -2 মাইনাসে মাইনাসে প্লাস 6, -2 প্লাস 6 মানে 4 হচ্ছে না? দরকার নেই, এগুলো দরকার নেই, তুমি জানো এটা প্লাস মাইনাস হবে, তাই যখন 8 বেরিয়েছে তুমি লিখে দেবে +-8। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো, বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। পরে কোশ্চেনে যাই। আর একবার বলে দিচ্ছি যে তুমি যখন করবে এই প্রবলেম, a মাইনাস বির মান দেওয়া আছে 4, এ বির মান দেওয়া আছে 12, তুমি কি করবে? 12টাকে এমন দুটো নাম্বারে ভাঙো যাদের বিয়োগফলটা 4 আসে। তো দেখলে 6 আর 2, 6 আর 2 তোমার চাইছে a প্লাস বি, তাহলে দুটোকে যোগ করো, 6 আর 2কে যোগ করলে 8। অপশনে দেখো +-8 আছে, তো এটাই হবে রাইট অ্যান্সার। বুঝে গেছো? বুঝে গেছো? পরে কোশ্চেন, a প্লাস 2bর মান দেওয়া আছে 5, 19 নম্বর কোশ্চেন। আর বেশি নেই, অল্প কয়েকটা আছে, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ক্লাস করো। a প্লাস 2b সমান 5 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান দেওয়া আছে 13। জানতে চাইছি a bর মান কত হবে, দেখি কে পারে। a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, a প্লাস 2b, দেখো a প্লাস b দেয়নি, এবার bর পরিবর্তে 2b আছে। একটু তোমাকে সাজাতে হবে, একটু সাজাতে হবে, একটু সাজাতে দেবে, তাহলেই হয়ে যাবে। কার কার মান দেওয়া আছে একটু সাজিয়ে নিলে তখন বুঝতে পারবে কার কার দেওয়া আছে, কারটা জানতে চাইছে। অপশন এ বলছে, অপশন ডি 6 বলছে। দেখা যাক আর কে কি বলে। a প্লাস 2bর মান হচ্ছে 5, a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার হচ্ছে 13, a bর মান কত হবে? আর কে কি বলে দেখা যাক। এ, ওকে, কার ফর্মুলার কথা মনে পড়ছে তোমার? কোন ফর্মুলার কথা মনে পড়ছে? 4ab কোথা থেকে পাচ্ছ? 4ab কি দরকার এখানে ফর্মুলা? দেখেন যে স্কোয়ার দিয়ে আছে, তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার কথা মনে পড়বে। a প্লাস বি হোল স্কোয়ারের মাথা কেন তুমি, কখন তোমার 4ab আসে? যখন a প্লাস বি, a মাইনাস বি, এ বি, তিনটে জিনিস থাকে, তাই না? a প্লাস বি, এ মাইনাস বি, এ বি থাকলে 4ab, কিন্তু তোমার তো এখানে a স্কোয়ার বি স্কোয়ারের ব্যাপার আছে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে কার ফর্মুলা? a প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু বিটা আর বি নেই এখানে, আছে সেটা 2ab, a প্লাস 2b তার হোল স্কোয়ার। বলো তো এর ফর্মুলা কী হবে? a প্লাস 2b হোল স্কোয়ার ফর্মুলা বলো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2b স্কোয়ার করলে 4b স্কোয়ার প্লাস 2ab, 2ab মানে 2 ইন্টু a কত? a মানে a, b মানে এখানে 2b, কিন্তু এখানে b বলতে 2b, এখানে bর ভূমিকায় আছে 2b, তাহলে তোমার দাঁড়াচ্ছে a প্লাস 2b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। বলো তো এটা বুঝলে কিনা? এইটুকু বুঝেছো কিনা আগে কনফার্ম করো, এইটুকু বুঝেছো কিনা কনফার্ম করো। এবার আমি মান বসাবো,
এ প্লাস টু বির মান কত আছে বলো? 5। হ্যাঁ বলো। ওই 4b স্কোয়ারটা এসছে 2b তার হোল স্কোয়ার, 2b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, বুঝেছো? তাহলে a প্লাস 2b জায়গায় 5 বসালাম, বাম দিকে 5 স্কোয়ার, আর এই পুরো মানটা দিয়ে আছে 13 প্লাস ওখানে 4ab, 2 আর 2 গুণ করলে 4 আর ab গুণ করলে 4ab, বুঝেছো? বাম দিকে 25, 13টা এদিকে এলে 25 থেকে 13 বাদ দিলে কত হয়? 25 থেকে 13 বাদ দিলে 12, তাহলে 4ab সমান 12 চাইছে এবির মান। 4ab যদি 12 হয় এবির মান কত হবে বলো? 4ab সমান 12 হলে এবি সমান কত হবে? এবি সমান 3 হবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। 4ab সমান 12 হলে এবি হবে 3। বলো তো প্রত্যেকে ধরতে পারলে কিনা? 4ab সমান 12 হলে, হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, বিটা এখানে 2b, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কেন করলাম? কারণ এ স্কোয়ার বি স্কোয়ারের মান দেওয়া আছে। আমি দেখলাম এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, তখনই আমার মনে পড়লো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। কিন্তু এখানে যদি এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি এরা থাকতো, তাহলে তখন ভাবতাম 4ab এর ফর্মুলা। এই জায়গাগুলো বুঝতে হবে, বুঝেছো? যাবো পরে কোশ্চেনে। বলো 3x প্লাস 1/x সমান দেওয়া আছে 5। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় আছে। 3x প্লাস 1/x সমান 5, বলছে 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে? আগে তুমি ভাবো এটা কার ফর্মুলার কথা মনে পড়বে তোমার? কোন ফর্মুলার কথা মনে পড়বে এটা আগে ভাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। আমি তো এ প্লাস বি হোল স্কোয়ারই শিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার কথা মনে পড়বে, আর কিচ্ছু না, রাইট? কারণ ওটাই শিখেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার কথা মনে পড়বে। চলো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাও। এখানে এ বলতে 3x, আর বি বলতে 1/x। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার 3x প্লাস 1/x তার হোল স্কোয়ার কি হয় ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিলে কত হচ্ছে? বাম দিকে মান বসাও। 3x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 5, 5 স্কোয়ার করলে 25। ডান দিকে কত হচ্ছে? 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার, x কেটে যাচ্ছে, প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার। জানতে চাইছে কি? জানতে চাইছে 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এই যে প্লাস 6টা আছে এইটাকে বাম দিকে পাঠিয়ে দাও, তাহলেই তো তোমার আনসার হয়ে যাবে। কি গো, জানতে চাইছে কি? 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে ওই দিকের প্লাস 6টাকে বাম দিকে পাঠিয়ে দাও, তাহলে 25 থেকে 6 বাদ দিলে আনসার কত হবে? 19 হবে। অপশান এ হবে রাইট অ্যান্সার। বলো তো বুঝলে কিনা? অপশান এ হবে রাইট অ্যান্সার, 19 হবে রাইট অ্যান্সার। বলো বুঝলে কিনা? 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার জানতে চাইছে, ডান দিকে 6টাকে বামে পাঠিয়ে দিলাম, 25 থেকে 6 বাদ দিলে 19, তাহলে 19 সমান হয়ে গেল 9x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওটাই জানতে চাইছে। বলো সবাই বুঝেছো তো? পরে কোশ্চেনে যেতে পারি। কোশ্চেন নম্বর 21 কি দিয়েছে দেখো, a-2 আর a-3 তাদের গুণফল দিয়েছে 0। a-2 আর a-3 তার গুণফল দিয়েছে 0। বলছে বলো a স্কোয়ার প্লাস 36/a স্কোয়ারের মান কত হবে? দেখে কে পারে? a-2 a-3 এর গুণফল দিয়েছে 0, বলছে a স্কোয়ার প্লাস 36/a স্কোয়ারের মান কত হবে?
এ মাইনাস টুর সাথে এ মাইনাস থ্রির গুণফল দেওয়া আছে 0, বলছে স্কোয়ার প্লাস 36/স্কোয়ার কত হবে? 13 বলছে। দেখো যদি কখনো আমরা ছোটোবেলাতে এরকমভাবে পড়েছি যে XY যদি 0 হয় তখন হয় X 0 হবে বা Y 0 হবে, তাই পড়েছো না? মনে পড়ে? XY যদি 0 হয় তাহলে হয় X 0 হবে বা Y 0 হবে বা দুটোও 0 হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে এই যে এইটার সাথে a মাইনাস টুর সাথে a মাইনাস থ্রির গুণফল 0 দেওয়া আছে, এখান থেকে কি লিখতে পারি? হয় a মাইনাস টু 0 বা a মাইনাস থ্রি 0, বলো বুঝেছ? যে কোনো একটা নাও। a মাইনাস টু 0 মানে a সমান কত হবে? 2, গিয়ে অঙ্কে বসিয়ে দাও, এর জায়গায় 2 বসিয়ে দাও। 2 স্কোয়ার 4, 36/4, 4 9 36, 9 4 13, দেখে নাও। a মাইনাস টু আর a মাইনাস থ্রির গুণফল 0 ছিল, হয় a মাইনাস টু 0 বা a মাইনাস থ্রি 0। তুমি যদি যে কোনো একটা তুমি ওটা নিলেও হতো, তুমি এর মান যদি 3ও বসাতে তাও দেখো 13 বেরোবে। তুমি এর মান 3 বসিয়ে করো, দেখো 13ই বেরোবে। বুঝতে পেরেছ? হয় এটা 0 বা ওটা 0, এখান থেকে এর মান 2 পেলাম, ওখানে গিয়ে এর জায়গায় বসিয়ে দিলাম। বলো তো প্রত্যেকে বুঝেছো কিনা? প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। কঠিন লাগছে না তো? ভালো লাগছে? কঠিন? হ্যাঁ 13 ভালো লাগছে প্রত্যেকের? একটু রিপ্লাই করো, মাইক্রোফোন অন করে। বেশ, প্রত্যেকে বাকিরা কঠিন লাগছে না তো? চলো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3ab দিয়েছে। এবার বলছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত হবে? আর বেশিক্ষণ টাইম নেব না, হয়ে এসছে। আর 3টে প্রবলেম আছে, 10টার মধ্যেই হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কত হবে? আগে বলো তো কার ফর্মুলার কথা মনে পড়ছে তোমার? আগে এটা ভাবো, কার ফর্মুলার কথা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে কোনো ফর্মুলা শিখিনি, আমরা শিখেছি সেই এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে ওই ফর্মুলার কথাটা মাথায় আসবে যখনই স্কোয়ার দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সাজাবো কিভাবে, এটাই প্রশ্ন। আমি উভয় দিকে এ বি দিয়ে ভাগ করে দেবো, উভয় দিকে এ বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে কী হবে দেখো, এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি 3ab বাই এ বি দিলে দেখো এখানে এ বি কাটবে, এখানে একটা বি কাটবে, এখানে একটা এ কাটবে, তাহলে তোমার দাঁড়িয়ে যাবে কত? এ বাই বি প্লাস বি বাই এ সমান 3। বলো তো বুঝলে কিনা? এটা বুঝলে কিনা আগে কোন? আমি যে রেজাল্টটা আমাকে দেওয়া আছে তাকে আমি এ বি দিয়ে সব সাইডে ভাগ করে দিলাম, দুদিকে এ বি দিয়ে ভাগ করলাম। তাহলে এ বি দিয়ে যদি ভাগ করি, এ স্কোয়ারকে এ বি দিয়ে ভাগ করলে একটা এ কেটে যাবে, দিলে এ বাই বি হবে। বলো বুঝলে কিনা? বলো, এ স্কোয়ারকে এ বি দিয়ে ভাগ করলাম, তাহলে একটা এ কেটে যাবে। এ স্কোয়ারকে যদি এ বি দিয়ে ভাগ করো, একটা এ কেটে গিয়ে উপরে এ থাকবে, তো এ বাই বি হবে। বোঝা গেছে? একই রকম একটা বি কাটবে, বি স্কোয়ার বাই এ বি, যেটা একটা বি কাটবে তাহলে হয়ে যাবে বি বাই এ, আর এদিকে এ বি কেটে গিয়ে হয়ে যাবে 3। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান 3। বুঝেছো কিনা বলো? বুঝেছ? এবার দেখো তোমার হাতে কি আছে, তোমার হাতে আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান 3 আছে। জানতে চাইছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কী করবে? কে বলবে কি করব? এ বাই বি, হ্যাঁ এ বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ারের ফর্মুলাটা ভাঙবো। কী ছিল ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। বলো তো বুঝলে কিনা? এ বাই বিটা হচ্ছে এ, এইটা তোমার এ হিসেবে কাজ করছে, আর বি বাই এটাকে মনে মনে বি হিসেবে কাজ করছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আমি তোমার সুবিধার্থে আরও এরকম লিখে দিচ্ছি, এইটাকে এরকম লিখছি,
এ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ফর্মুলাটা, বলো ফর্মুলাটা বোঝা যাচ্ছে? এবার দেখো এখানে এখানে তোমার এ কাটলো বি কাটলো, বাম দিকে কার মান জানা আছে গো? কার মান জানা আছে? এ বাই বি প্লাস বি বাই এর মান জানা আছে। তাহলে 3 স্কোয়ার মানে বাম দিকে হচ্ছে 9, আর ডান দিকে কত হচ্ছে গো? এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2। তোমার চাইছে কোশ্চেনে এইটা, তাহলে প্লাস 2কে বাম দিকে পাঠিয়ে দাও। আনসার কত হবে বলো? প্লাস 2কে বাম দিকে পাঠিয়ে দাও, আনসার কত হবে? 7। 7 10 টাকা দেবেন, আনসার হবে 7। আনসার হবে 7। দুইটা ওদিকে চলে গেল। বলো বুঝেছো? প্রত্যেকে ধরতে পেরেছো? কনফার্ম করো। চলো 23 নম্বর কোশ্চেন আছে একটা। আচ্ছা 23 নম্বরটা আমি আজকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখি কে করতে পারে। হোমওয়ার্ক গ্রুপে জমা দেবে, নাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দেবে। এক্স প্লাস ওয়াইয়ের মান √3, এক্স মাইনাস ওয়াইয়ের মান দিয়েছে √2। আমি শুধু হিন্টস দিয়ে দেবো। জানতে চাইছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি হিন্টস হিসেবে দিচ্ছি, এখানে দুটো ফর্মুলা মিক্সড আছে। 8xyটাকে আমি লিখতে পারি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে একটা হচ্ছে 4ab ফর্মুলা, একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। দুটো ফর্মুলা বসিয়ে দিলে তোমার আনসার ফটাফট হয়ে যাবে। দুটো ফর্মুলা বসিয়ে দিলে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা থাকলো হোমওয়ার্ক। একটা দুটো হোমওয়ার্ক থাকো, হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দেবে, নাহলে মেসেজ বক্সে জমা দেবে। বুঝেছো প্রত্যেকে? এটা থাকলো হোমওয়ার্ক। হিন্টস দিয়ে দিয়েছি কিন্তু। পারবে তো? কি বলছো সবাই? পারবে? ওকে, ভেরি গুড। হ্যাঁ অবশ্যই, আগে চেষ্টা করো, না পারলে আমি তো আছি। এবার পরেরটা বলো। এক্সের মান দেয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াইয়ের মান দেয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ। তোমাকে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো 2ab দেয়নি, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছে। এ কাকে ভাববে? কাকে এ ভাববে? কাকে এ ভাববে বলো তো? ভেরি গুড। এক্স স্কোয়ারকে এ ভাবো, ওয়াই স্কোয়ারকে ভি ভাবো, দেখো তোমার কাজ হয়ে যাবে। এক্স স্কোয়ারকে এ ভাবো, এবার দেখো তো পারো কিনা, এবার দেখো তো পারো কিনা। এতটা পর্যন্ত আমি এগিয়ে দিলাম, এবার দেখি কে করতে পারে। এক্স স্কোয়ারকে এ ভাবলে, ওয়াই স্কোয়ারকে বি ভাবলে, চেষ্টা করো চেষ্টা করো। দিলে কেমন ফর্মুলাটা হচ্ছে দেখো, কার ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে। দিলে কার ফর্মুলা হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কত? এ মানে কাকে ধরেছো? একে এক্স স্কোয়ারকে, এক্স স্কোয়ারকে, এটা হচ্ছে এক্স স্কোয়ারকে, আর বিটা ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গাটা কি হবে? কে বলবে আমাকে? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা বুঝেছো কিনা ভালো করে দেখে নাও, এইটা বুঝেছো কিনা আগে দেখে নাও। এদিকের ক্যালকুলেশন ছেড়ে দাও, এ পরে হবে, পরে দেখা যাবে কি চাইছে, এটা বাদ দাও। তুমি ওইটাকে সাজানোর চেষ্টা করো আগে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল। এক্স স্কোয়ারকে মনে মনে এ, ওয়াই স্কোয়ারকে মনে মনে বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমার এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, এইটা আছে রাইট। আর এইটা মানে ভিতরে কার ফর্মুলা হবে গো? এটা জানো? যদিও আজকে আমি শেখাইনি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আজকে আমি শেখাইনি, তবে পরের দিন আমি দেখব, তো এটা বলে রাখলাম। এই হচ্ছে ব্যাপার।
এবার যা যা মান দেওয়া আছে না সেইগুলো এবার ব্যবহার করব। কি কি মান দেওয়া আছে বলো? এক্স আর ওয়াই যদি যোগ করো কোনটা কেটে যাবে কোনটা থাকবে বলো? যোগ করলে কোনটা কাটবে কোনটা থাকবে? কোন পার্টটা থাকবে? বি বাই এটা কেটে যাবে, বি বাই এটা কেটে যাবে, প্লাসে মাইনাসে আছে, তাহলে যোগ করলে থাকবে 2a/b, যোগ করলে থাকবে 2a/b, a/b দুটো থাকবে। আর বিয়োগ করলে কোনটা থাকবে? ওই রামবাবু শ্যামবাবুর মতো বিয়োগ করলে কোনটা থাকবে বলো? যোগ করলে a/bটা থাকলো দুটো, বিয়োগ করলে কোনটা থাকবে? b/a। হ্যাঁ, আগের বার যেটা কেটে গেছিল এবার সেটা থাকবে, তাহলে এটা হয়ে যাবে 2 × b/a। এইটা ভিতরে দাঁড়ালো। এবার বলো তো কে কে কাটছে? নিচের বি এর সাথে উপরের বি, নিচের এর উপরে এই, ভিতরে কত থাকলো? 4, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার হচ্ছে 16। একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, আর একবার দেখে নাও ভালো করে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আর একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ দেখাবো এই দিকটা আগে ভালো করে তুলে নাও, এই পেজটা হয়ে গেলে বলবে, তারপর এই পেজটা যাচ্ছে। এই পেজটা হয়ে গেলে বলবে। হয়ে গেছে? এই পেজটা হয়ে গেলে বলবে, দিলে ওই পেজে যাচ্ছে। ওটা কাটলাম মানে তুমি যাতে কনফিউজ না হয়, অঙ্কে তো এ বি আছে না, ওই জন্য যাতে কনফিউজ না হয় তাই এটা কেটে দিলাম। তুমি এখান থেকে ভাববে a² + b² - 2ab, এক্স স্কোয়ারকে মনে মনে এ ভাবো, তাহলে a² + b² - 2ab, বুঝেছো? দিলে ফর্মুলাটা ডিরেক্ট লিখছি a - b²। ওকে, রাইট? যেহেতু অঙ্কে এ বি আছে তাই কনফিউজ হবে বলে ওটা আর লিখলাম না, কেটে দিলাম। এবার a - b², ভিতরে a² - b² ফর্মুলা হচ্ছে a + b a - b লিখলাম, প্রত্যেকটার মান বসালাম। বলো ঠিক আছে? এখানে কি করলাম? x² - y², x² - y², এইটার ফর্মুলা কি? x + y × x - y। এবার x আর y যখন যোগ করব তখন থাকবে 2a/b, a/b পার্টটা থেকে যাবে, আর x থেকে y যখন বাদ দেবো তখন b/a এটা বেঁচে যাবে, যেটা বাঁচবে সেটা ডবল বাঁচবে, a/b আর a/b মিলে 2a/b, যখন b/a বাঁচবে সেটা ডবল বাঁচবে 2b/a। এবার উপরের এ নিচের এ কেটে কাটলো, উপরের বি নিচের বি কাটলো, বুঝেছো? গুণ আকারে আছে। ক্লিয়ার হয়েছে? এবার বুঝেছো? কনফার্ম করো। ওকে, আজকে লাস্ট কোশ্চেন বলছে যদি x + y এর মান 7 হয়, x + y এর মান 7 হয়, x - y এর মান 5 হয়, তাহলে বলো x² + y² / 2x এর মান কত হবে? দেখে কে বলতে পারে। দু রকমভাবে করা যায়, আমি দুটোই বলে দেবো, দেখে কে বলতে পারে। দু রকমভাবে করা যায়। হ্যাঁ করো, করে দেখাও আমাকে কত আনসার হচ্ছে। একটা ফর্মুলা দিয়ে করা যায়, আর একটা এক্স আর ওয়াইয়ের মান বের করে করা যায়। লাস্ট অঙ্ক করে দাও তোমরা, আমি একটু টাইম দিচ্ছি। x + y এর মান 7, x - y এর মান 5, বলছে কি হবে? একটা হচ্ছে তুমি রামবাবু শ্যামবাবুর মতো করে x এর মান y এর মান বের করতে পারো, আর একটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করতে পারো। অপশন বি বলছে 37/12। বাকিটা প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে 20-25টা করে অঙ্ক করব, দিলে তোমার সিম্পলিফিকেশান পুরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো যেমন পরীক্ষা আসুক, লেডি কনস্টেবল পরীক্ষায় প্রচুর সিম্পলিফিকেশান থাকে, লেডি কনস্টেবল, এমনি কনস্টেবল, তারপরে হচ্ছে মানে প্রায় পরীক্ষায় সিম্পলিফিকেশান ভালোই থাকে, একটু ভালো করে করলে তুমি 3-4 পেয়ে যাবে। সরি।
চলো দেখে নিই। দেখো আমি আগে এক্স এর মান বের করে করছি। দেখো আমি যদি যোগ করি ওয়াই কেটে যাবে, তখন 2x হবে 12, তাই তো? এক্স এর মান হবে 6, কি ঠিক? এক্স যদি 6 হয় ওয়াই কত হবে 1, দুজনের যোগফল 7, তাহলে একটা 6 হলে আর একটা হবে 1, বুঝে গেছো? তাহলে এক্স 6 ওয়াই 1 ওখানে গিয়ে বসে দাও। 6 স্কোয়ার মানে 36 প্লাস 1 স্কোয়ার মানে 1, আর নিচে হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু 1, তাহলে উপরে 37 নিচে 12, 37/12। এটা একটা রাস্তা, বলো বুঝলে কিনা? এটা বুঝেছো কিনা কনফার্ম করো। দুটোকে যোগ করলাম, ওয়াই কেটে গেল, 2x সমান 12 পেলাম, এক্সের মান 6। যেহেতু এক্স আর ওয়াই যোগফল 7, এক্স যদি 6 হয় ওয়াই হবে 1, ঠিক আছে? এবার এক্স এর মানটা ওখানে বসে দিলাম, আনসার শেষ। প্রত্যেকে বুঝেছো এটা? এই স্ট্র্যাটেজিটা বুঝেছো? কনফার্ম করো। এবার হচ্ছে আর একটা ফর্মুলা দিয়ে, সেটা দিয়েও করে দিই, তোমার যেটা ইচ্ছা তুমি করবে। ফর্মুলা দিয়ে কি না, আমি না উপরটাকে একটা 2 গুণ করে দিলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর নিচেও তাহলে 2 গুণ করতে হবে, কারণ শুধু উপরে তো গুণ করতে পারি না, তো নিচে অলরেডি একটা 2 আছে, আর একটা 2 গুণ করলে 4x হয়ে যাবে। এবার ফর্মুলা, উপরটার ফর্মুলা কিসের ফর্মুলা? প্লাস দিয়ে ফর্মুলা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর নিচেটা কার ফর্মুলা? মাইনাস দিয়ে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার বলো কার কার মান দেওয়া আছে? 7 আর 5 দিয়ে আছে, তাহলে উপরে 7 দেওয়া আছে, 7 স্কোয়ার আর 5 স্কোয়ার কত হবে? 7 স্কোয়ার 49 আর 5 স্কোয়ার 25, 50 আর 25 যোগ করলে 74, উপরে হচ্ছে 74, রাইট? আর নিচে হচ্ছে কত? 49 থেকে 25 বাদ দিলে 24, উপরে 74 নিচে 24, 2 দিয়ে কাটালে নিচে 12 উপরে 37, 37/12। এদিক দিয়েও করা যায়, তোমার যেটা ইচ্ছা হবে তুমি করবে। আমি দুরকমভাবে করে দিলাম, তোমার যেটা ইচ্ছে করবে। বুঝেছো কিনা কনফার্ম করো, ধরতে পেরেছো? আর একবার বলছি, দেখো আমি উপরে একটা 2 গুণ করেছি কোশ্চেনে, তো উপরে গুণ করলে নিচেও করতে হবে, তো নিচে একটা 2 গুণ করেছি, তাই তো? নাহলে তো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, বলো? তাহলে উপরে হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হলো 4ab। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab-র ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝেছো? এবার এক্স প্লাস ওয়াই এর মান 7 দেওয়া আছে, তাহলে 7 এর স্কোয়ার করলে হবে 49 প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান 5 দেওয়া আছে, 5 স্কোয়ার করলে 25, তাহলে উপরে হলো 49 প্লাস 25, আর নিচে হবে 49 মাইনাস 25, 49 আর 25 যোগ করলে উপরে হবে 74, নিচে হবে 24, 2 দিয়ে কাটলে 12 আর উপরে হবে 37। বোঝা গেছে? না বাম দিকে তো দেখো ওইটাই তো আনসার জানতে চাইছে না তোমাকে, কোশ্চেনে তো ওটাই জানতে চাইছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x। 2টা তো তুমি উপরেও একটা 2 গুণ করেছো, নিচেও 2 গুণ করেছো। তোমাকে যদি কেউ বলতো 4/6, তাকে কেটে 2 দুনে 4 2 3 6 লেখো, তো 4/6 আর 2/3 কি আলাদা নাকি? একই তো, বলো? তো একটা 2 গুণ করেছি, তো এইটা লেখা আর এইটা লেখা কোনো ব্যাপার নয়, তো ওইটাই করা হয়েছে। বুঝেছো? একটা 2 উপরে গুণ করেছি, একটা নিচে করেছি, ঠিক আছে? বুঝেছো? তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে বুঝেছো, তাই তো? ভালো লেগেছে তো? ঠিক আছে।